আমিও তোমাকে ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আমি জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাইবে না। আবার এই বিশ্বাসটা তুমি রক্ষা করিল। ওই শোনো, বলো। আমার কিছু কথা বলার আছে। বলো, শুনতেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার নিজের জীবনের চেয়েও বেশি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমার সব কথা শুনবো, যাই বলবা তাই করব। শুধু তুমি আমার হয়ে থেকে যেও। আচ্ছা ঠিক আছে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি শুধু তোমার হয়েই থাকবো। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। আমি সত্যি তোমাকে অনেক 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 ভালোবাসি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না, তাহলে আমি মইরা যাব। আমিও তোমাকে ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আমি জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাইবে না। আমার এই বিশ্বাসটা তুমি রক্ষা করিল। এইভাবে দেখতে দেখতে আমাদের রিলেশনের 1 বছর পার হয়। ওই আমাকে সত্যি অনেক ভালোবাসতো। একদিন আব্বু আম্মু আমাকে জিজ্ঞাসা করে আমার কি কোনো পছন্দ আছে। আমি তখন সিয়ামের কথা বলি, কিন্তু আব্বু আম্মু সাথে সাথেই মানা করে দেয়। আব্বু বলে যে ওই ছেলের কি আছে, কিছুই নেই। এমন ছেলের সাথে তুই কখনো সুখী হবি না। কালকে তোকে দেখতে আসবে, ছেলে সরকারি চাকরি করে, মাসের লাখ টাকা বেতন। যদি ছেলে তোকে পছন্দ হয়, সামনের সপ্তাহে তোকে বিয়ে করে নিয়ে যাবে। আমি তো এই কথাগুলো শুনে পুরোই অবাক হয়ে যাই। তারপরের দিন ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসে। ছেলে অনেক সুন্দর ছিল, ছেলের আমাকে পছন্দ হয়, আমারও তাকে অনেক পছন্দ হয়। আর সে অনেক বড়লোক ছিল, তাই আমি বিয়েতে রাজি হয়ে যাই। আমি সিয়ামকে এসব কিছুই বলি না, কিভাবে এবার বলবো। সিয়াম তো আমাকে অনেক ভালোবাসে। একদিন সিয়াম আমাকে মেসেজ দেয়। ওই 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 সামিয়া, কি হয়েছে? তুমি কি আমাকে ইগনোর করতেছো? কই ছিলা কালকে সারাদিন? অফলাইনে কেন ছিলা? কি হয়েছে তোমার? না এমনি। ও ওকে বাই। ওই 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 কই যাও? কোথাও না। বাই বললা কেন? এমনি। ওই সামিয়া, তুমি চেঞ্জ হয়ে গেছো। কই চেঞ্জ হলাম? তাহলে আমাকে ইগনোর করো কেন? কই ইগনোর করি না তো। আমার কাজ আছে, পরে কথা হবে। ওকে বাই। এইভাবে আমি তাকে অনেক ইগনোর করতে থাকি, তার সাথে কথা বলতাম না। আমাকে অনেক মেসেজই করতো, কিন্তু আমি সিনও করতাম না, রিপ্লাইও দিতাম না। তারপর এভাবে 3-4 দিন কেটে যায়। আমি সিয়ামকে ইগনোর করতাম অনেক। তারপর আমি ভাবি যে না, সিয়ামকে এখন সত্যি কথা বলে দিব। তারপর আমি সিয়ামকে মেসেজ দিয়ে বলি, ওই আসো। আসি। আমার কিছু কথা বলার আছে তোমাকে। বলো। আমার বিয়ে ঠিক হয়েছে, কালকে আমার বিয়ে। তুমি আমাকে মাফ করে দিও। তোমার সাথে আমার অনেক স্মৃতি আছে, হয়তো আমি কখনোই ভুলতে পারবো না, কিন্তু আমার কিছু করার নেই। আমি আমার মা বাবার কথা ফেলতে পারবো না। তারা চায় আমি এই বিয়েটা করি, এটাই তাদের শেষ ইচ্ছে। তুমি আমাকে ভুলে যাও। কি বলছো তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আমাকে এভাবে ছেড়ে যেও না। তুমিও তো আমাকে ভালোবাসো, তুমি ওদেরকে না করে দাও। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি এই বিয়েটা করতে পারো না। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত ইচ্ছা। তুমি এভাবে সব কিছু শেষ করে দিও না। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি আমার হয়ে যাও। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক সুখে রাখবো, তোমাকে অনেক ভালোবাসবো। তবুও আমাকে ছেড়ে যেও না, আমি মরেই যাব। এইসব বলে আর কোনো লাভ নাই। কালকে আমার বিয়ে, এখন আর কিছু করার নাই। আমাকে ভুলে যাও, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো তুমি। প্লিজ সামিয়া, আমাকে ছেড়ে যেও না। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আমার হয়ে থেকে যাও। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। বললাম তো, এখন আর এসব বলে লাভ নাই। আমাকে সব জায়গা থেকে ব্লক করে দাও, দয়া করে আর আমাকে মেসেজ দিও না। এভাবে আমি সিয়ামের সাথে ব্রেকআপ করে নেই। আমার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ে কিছুদিন পর জানতে পারি আমার স্বামী পরকীয়া করে। সে প্রতিদিন রাতে নেশা করে বাসায় আসতো আর আমাকে অনেক মারতো। বিয়ের 5 মাস পর আমার ডিভোর্স হয়ে যায়। তখন আমার অনেক আফসোস হয়, আমি সিয়ামকে যেভাবে ঠকাইছি সেই পাপের শাস্তি আমি পেলাম।
সিয়াম আমাকে সত্যি অনেক ভালোবাসতো। ওর মতো করে কেউ আমাকে ভালোবাসবে না। আমি ওর ভালোবাসার মূল্য দিতে পারিনি। কিছুদিন পর জানতে পারি আমার বিয়ের দিন রাতেই সিয়াম সুইসাইড করে মারা যায়। এটা শোনার পর আমার অনেক কষ্ট হয়, আমি অনেক কান্না করি, অনেক আফসোস হয়। সেদিন যদি আমি সিয়ামকে ফিরিয়ে না দিতাম তাহলে এমন কিছু হতো না। আসলে আমি লোভে অন্ধ হয়ে বড়লোক ছেলের সাথে সংসার করতে গেছিলাম। টাকার লোভে আমি আমার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম। গল্পটা কাল্পনিক ছিল, তবে গল্পের সাথে বাস্তবের অনেক মিল আছে, একেবারে 100% মিল আছে। যদিও এই গল্পটা কাল্পনিক, কিন্তু এই গল্পের যে কাহিনী এটা বাস্তবে অনেক হয়। আর কেউ কাউরে ছাড়া মরে যায় না, বর্তমান সমাজে অন্তত। মরে যায় তো আগে এই সুইসাইডের সংখ্যাটা বেশি দেখতাম, বাট বর্তমানে মারা যায় না। একজনকে মন থেকে ভালোবাসলে হয় কি, মনের আত্মার মৃত্যু হয়ে যায়। মানে আরেকজনকে যে সে আবার আগের মতো করে ভালোবাসবে এইটা আর তার ভিতর থাকে না, মরে যায়, একরকম রোবট হয়ে যায়। তার ঠিক করতে অনেক টাইম লেগে যায়, আবার অনেকে ঠিক হয়ও না, আবার অনেকেই হয়ে যায়।